চলুন দেখি আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংস আপনার জন্য, উনি কি মনে করেন এই রিলেশনে, অ্যান্ড আপনার জন্য কি থিঙ্কিং রাখেন উনি। তো প্রথমেই দেখবো এনার্জি অরিকাল থেকে এনার্জি চেক করবো। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না প্লিজ। তো চলুন প্রথমে এনার্জি থেকে দেখে নিই। অ্যাটাচমেন্ট, হার্ট ব্রোকেন, ওকে। তো এই সময় আমি দেখতে পাচ্ছি এনার্জি আপনার পার্টনারের আনহেলদি অ্যাটাচমেন্ট বা পাস্টের জিনিসগুলো রিলিজ হচ্ছে। এই মুহূর্তে আপনার পার্টনারে প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রোকেন, একটা ইমোশনাল সাফার করছে। যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, থার্ড পার্টি সিচুয়েশন থেকে এই মুহূর্তে তাদের আপনার পার্টনাররা যারা যদি থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে আপনার লাইফে, আপনি জানেন যারা, তাদের থার্ড পার্টি সিচুয়েশন ইন্ড হচ্ছেন। তো ক্লেম করুন প্রথমেই, ঠিক আছে। হার্ট ব্রোকেন আছে, থার্ড পার্টি সিচুয়েশন যাদের নেই। আচ্ছা, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে নেবেন, যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য দিবেন। সব মানুষ দেখতে পারে, প্রত্যেকটা মানুষ দেখতে পারে এখানে। তাছাড়াও পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করবেন, চার্জেবল পার্সোনাল রিডিং অলওয়েজ চার্জেবল, ঠিক আছে। তো দেখুন এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রোকেন। আপনার পার্টনারের সঙ্গে কেউ ক্ষতি করেছে, কেউ আপনার পার্টনারকে চিট করেছে, সেটা বা কেউ আপনার পার্টনারকে অহংকার, ইগো দেখিয়েছে, বা এমন কিছু জিনিস করেছে যেটা পার্টনারের হার্ট ব্রোকেন হয়েছে। আই থিঙ্ক হতে পারে উনি কর্মফল পেয়েছে, আপনার সঙ্গে হয়তো উনি ইগো, বা আপনার সঙ্গে উনি হয়তো খারাপ ব্যবহার করেছে, ওভার কনফিডেন্ট, বা আপনাকে হয়তো সবসময় ভেবেছেন যে আপনি ফর গ্র্যান্টেড ওনার লাইফে গ্র্যান্টেড আছেন। আপনাকে যেমনভাবে বিহেভিয়ার করুক না করুক, আপনি ওনার লাইফে থাকবেন, এরকম একটা সিচুয়েশন। তো এই মুহূর্তে আই থিঙ্ক আপনি নেই, আপনার সঙ্গে কথাবার্তা হয়তো চলছে না, চললেও সেরকমভাবে আপনি হয়তো ওনাকে বলছে না। অনেকে এখানে টুইন ফ্লেম জার্নিতে আছেন, ইং অ্যাং কার্ড এসছে, সেই কারণে বললাম অনেকেই এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন, ঠিক আছে। আপনাদের মধ্যে ব্যালেন্স ছিল না, একদম ব্যালেন্স ছিল না। তো সেই কারণে হয়তো একটা আপনাদের মধ্যে সেপারেশন চলছে। তো সেপারেশনে আপনার পার্টনারও খুশিতে নেই, দুঃখীই আছে। অ্যান্ড তার যে অতিরিক্ত ইগো বা অতিরিক্ত অহংকার বা অতিরিক্ত যে জিনিসগুলো ছিল সেগুলো পতন হচ্ছে। সোলার প্লেক্স চাকরা আপনার পার্টনারের অ্যাক্টিভেশন হচ্ছে এখানে প্রচণ্ডভাবে। হয়তো এই মুহূর্তে একটা ইমোশনাল, ঠিক আছে। এই মুহূর্তে উনি শান্ত, নিজেকে শান্ত দেখাচ্ছেন, কারোর সঙ্গে কথাবার্তা একদম বলছেন না। আপনার পার্টনার এমনিতে শান্ত প্রকৃতি, ঠিক আছে। উনি সাথে পাচ্ছে বা পাড়ায় কি হচ্ছে, অন্যদিকে কি হচ্ছে, বন্ধুদের কি হচ্ছে, গসিপ বা এসবে থাকেন না, প্রচণ্ডভাবে শান্ত, ধীর স্থির, স্পিরিচুয়াল ব্যক্তি হতে পারে, ঠিক আছে। 8 অফ স্প্রিং, উনি আপনার কাছে আসতে চান, উনি আপনার সঙ্গে কথা বলতে চান। কিং অফ সামার মানে কিং অফ ওয়াটার, ঠিক আছে। কিং অফ অটাম মানে কিং অফ পেন্টিকালস, ঠিক আছে। সান, আপনার জন্য যে কারেন্ট যে সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, উনি আপনার সঙ্গে কথা বলতে চান, ঠিক আছে। আর যে স্ট্রেসটা ওনার লাইফে এসছে সেটা থেকে উনি বেরাতে চান আপনার সঙ্গে কথা বলে। সাডেন চেঞ্জ, উনি জানেন যে একমাত্র আপনার সঙ্গেই কথা বলে সাডেন ওনার লাইফে কিছু চেঞ্জ হবে, ঠিক আছে। কোনো বিগিনিং হবে বা কোনো ওনার লাইফে কিছু পরিবর্তন হবে। আপনার সঙ্গে কথা বলাটা ওনার খুবই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ লাগছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে হ্যাঁ, কোনো কিছু জিনিস যদি আপনার সঙ্গে করি বা আপনার সঙ্গে কথা বলি তাহলে হয়তো কোনো জিনিস হতে পারে। লাভ, প্রচণ্ডভাবে লাভ ফিল করছে আপনার জন্যই উনি কিন্তু ডিভোটেড। এটা হয়তো আপনাকে বলতে চায় যে হ্যাঁ আমি তোমার জন্যই ডিভোটেড, বা তোমাকেই আমি ভালোবাসি, সত্যি করে তোমাকেই ভালোবাসি। থার্ড পার্টি সিচুয়েশন হয়তো মানে কোনোভাবে ফেসে গেছিলেন, বা থার্ড পার্টি সিচুয়েশন, অনেকের থার্ড পার্টি সিচুয়েশন নেই কিন্তু, ঠিক আছে, অনেকের আছে অনেকের নেই। তো কোনোভাবে হয়তো ভুল ভ্রান্তি বা থার্ড পার্টির প্রতি অ্যাট্রাকশন বা ফিজিক্যাল অ্যাট্রাকশনে ফেসে গেছিলেন, সেটা একমাত্র অ্যাট্রাকশনের কারণ, আর কিছু কারণেই। বাট আপনার সঙ্গে একটা রোমান্টিক ফিলিংস রাখে, একটা আলাদাই কানেকশন ফিল করেন, হার্ট টু হার্ট কানেকশন, ঠিক আছে। আপনার সঙ্গে উনি অনেক কিছু দেখেন, ভবিষ্যৎ দেখেন, অ্যান্ড আপনারই উনি রাজা হতে চান। এখানে কিংয়ের এনার্জি দুটো এসেছে, মিনস এখানে আপনার পার্টনার আপনার রেসপন্সিবিলিটি, লয়ালিটি, কমিটমেন্ট বলতে পারেন। কমিটমেন্ট মানে এটাই না যে বিয়ে, কমিটমেন্ট অনেকের নজরে অনেক কিছু। কমিটমেন্ট লং টার্ম রিলেশনও বলা হয়, কমিটমেন্ট লং টার্ম ভালো একটা রিলেশন, লয়ালিটি, এগুলো বলা হয়। কমিটমেন্ট অনেক সময় বিয়ের প্রতিশ্রুতিও হয়, তো সবসময় কমিটমেন্ট মানে একটাই অর্থ নয়। বাট হ্যাঁ, আপনাকে কমিটমেন্ট উনি দিতে চান যে উনি আপনারই, অনলি ফর আপনারই। অ্যান্ড
আপনার পার্টনারের হয়তো কোনো কিছু সাকসেস, কোনো কিছু জিনিস উনি মানে উনি কোনো জিনিস হয়তো পাওয়ার চেষ্টা করছিলেন এতদিনে, জব বা অ্যাচিভমেন্ট নিজের লাইফে, বা বিজনেস বা গভর্নমেন্ট জব, কোনো জিনিস যদি চাইছিলেন সেই জিনিসটা উনি পেয়েছেন বা পেতে চলেছেন। উনার মন হচ্ছে এই মুহূর্তে উনি পেতে চলেছেন। নেক্সট কার্ড দেখি, 2 অফ স্প্রিং। উনি ডিসিশন নিয়ে নিয়েছে আপনার সঙ্গে ব্রাইট ফিউচার। হার্ড ওয়ার্ক করতে হবে, আর বসে বসে থাকা যাবে না, নিজের সঙ্গে আপনার সঙ্গে হার্ড ওয়ার্ক করতে হবে। অ্যান্ড আপনার সঙ্গে উনি মানে কি বলবো, ক্রিয়েটিভিটি দেখছে যে আপনারা দুজন মিলে কোনো না কোনো ফিউচারে কোনো ক্রিয়েটিভ সাইডে কিছু কাজ করবেন, এটা উনি ড্রিমস দেখেন। ঠিক আছে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি আপনাকেই চুজ করতে চান নিজের ইনটিউশনকে ফলো করে। 9 অফ উইন্টার। উনি ফিয়ার ইস্যুতে প্রচণ্ডভাবে এই মুহূর্তে যাচ্ছেন। ঠিক আছে, কারণ ওনার লাইফে এমন উথাল পুথাল চলছে, উনি আপনাকেও হারিয়ে যাওয়ার একটা ফিয়ার ইস্যুর মধ্যে উনি কিন্তু চলছেন। ঠিক আছে, প্রচণ্ডভাবে চিন্তিত। ওনার রাতের ঘুম বা দিনের ঘুম বা কোনোভাবে উনি শান্তিতে থাকছে না। শুধু রাত বলেই না, দিনেও উনি কিন্তু শান্তিতে চাইছে না। বাট এখানে রাতের পিকচার দেখাচ্ছে, সেই জন্যই বলছি ওনার মধ্যে ইগোটা অনেকটাই কমছে। ইগো যেটা একটা ছিল, অহংকার ছিল। 10 অফ উইন্টার। ওনার মনে হচ্ছে সব কিছু ওনার লাইফে শেষ, লাইফে কিছুই নেই। ঠিক আছে, কোল্ড, সব জায়গায় কোল্ড হয়ে গেছে। আর ওনার লাইফে যদি কোনো অ্যাডিকশন, ঠিক আছে, কোনো অ্যাডিকশন বা কিছুতে যদি উনি ছিলেন, সেই অ্যাডিকশনগুলো ওনার লাইফ থেকে যাচ্ছে, উনি ছাড়বেন। যদি মদ্যপান করতেন বা সিগারেট বা আদার্স কিছু, ঠিক আছে, এখানে অ্যাডিকশনের মানে হতে পারে আদার্স কিছু অ্যাডিকশন। তো সেই অ্যাডিকশনগুলো সেটা আপনি জানেন ভালো করে, সেই অ্যাডিকশনগুলো ওনার ছাড়ছে। লাস্ট অ্যাডিকশনও হতে পারে অনেকটা, লাস্ট। ঠিক আছে, ফ্লার্টিং বা ফ্লাটিয়াস, মেয়ে বন্ধু করা বা ছেলে বন্ধু করা বা তাদের সঙ্গে থাকা, এই জিনিসগুলো একটা অ্যাডিকশনের মধ্যে অনেক সময় চলে যায়। তো এইগুলো কিন্তু আপনার পার্টনার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করবে নিজেই। 3 অফ পাটা। অ্যান্ড উনি নিজের প্যাশনকে ফলো, আর নিজের প্যাশন আর নিজে যেটা চাইছে সেটা। এতদিন উনি সমাজ, এতদিন উনি নিজের পরিবার সবাইকার কথা শুনেছেন, বাট এখন উনি নিজের কথা শুনবেন, নিজের লেসেন শুনবেন, নিজের মানে হার্টে কি বলছে সেটা শোনার চেষ্টা করবেন উনি। ঠিক আছে, 5 অফ স্প্রিং। 5 অফ স্প্রিং মানে এখানে 5 অফ ওয়ান্স। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে উনার লাইফে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের কম্পিটিশন চলছে। ঠিক আছে, কম্পেয়ার চলছে। অ্যান্ড কম্পিটিশন উনি ভাবছেন যে আপনার লাইফে যদি অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে চলে এসছে, তাহলে উনি এখন কম্পিটিশন ফিল করছে। হয়তো আগে ভাবতো আপনি গ্যারেন্টেড ওনার সঙ্গেই আছেন, আপনি এই মুহূর্তে ওনার সঙ্গে নেই, বা আপনি নিজের আসল মানে সেলফ ওয়ার্থটা ওনাকে দেখিয়ে দিয়েছেন, আপনার ক্রিয়েটিভ সাইড বা আদার্স কিছু। তো উনি বুঝতে পারছেন যে না, একে হারালে চলবে না। তো একটা তো কষ্ট, পেন তো আছেই ওনার মধ্যে। ঠিক আছে, ইমিডিয়েট কোনো অ্যাকশন উনি নিতে চাইছেন, ইমিডিয়েট কোনো অ্যাকশন, বারবার দেখাচ্ছে ইমিডিয়েট কোনো অ্যাকশন উনি নিতে চাইছেন, যাতে আপনাকে না হারায়, আপনাকে যাতে উনি কোনোভাবেই না হারায়। ঠিক আছে, ড্রিমারের কার্ড। উনি কিন্তু সানের কার্ড, বটম অফ দ্য ডে। উনি কিন্তু আপনার সঙ্গেই একটা হ্যাপিনেস, প্রসপারিটি, আনন্দ, ঠিক আছে, ম্যারেজ, কমিটমেন্ট, লং টার্ম কানেকশন যেগুলো থাকে, সানের এনার্জি। সান মানে কি, একটা খুশি। দুপুর মানে সূর্যের আলো দেখলে আমরা কি হই, হ্যাপি হই। সূর্যের আলোতে আমরা সব কাজ করি। সূর্য একটা মানে আলাদাই, দেখলে আমরা কত ভালোবাসি। ঠিক আছে, তো সূর্যের মতো গ্রোথ, পজিটিভিটি আপনার সঙ্গে রিলেশনে দেখেন। অ্যান্ড ড্রিম করছে, উনি রিস্ক নিতে চান। অনেক হয়েছে, উনি রিস্ক, নিজের মনের কথা উনি শুনতে চান। অনেক হয়েছে, এটা উনি ভাবছেন। ঠিক আছে, তো চলুন দেখি রোমান্স এঞ্জেল থেকে কি বলা হচ্ছে। কিপ অন ওপেন মাইন্ড। আপনি ওপেন মাইন্ড থাকুন, ফ্লার্ট করলে ফ্লার্ট করতে পারেন। প্যাশন, আপনাদের মধ্যে সম্পর্কটা খুব হার্ট টু হার্ট কানেকশন। এই কানেকশনটা হার্ট টু হার্ট কানেকশন। মেকে অ্যাফোর্ড করুন, আপনাকেও ওখানে বলা হচ্ছে অ্যাফোর্ড করুন। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।